প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা একটি এসএমএস পেয়েছেন এনটিআরসিএ থেকে। তো আজ আপনাদের মাঝে আমি এই এসএমএসটির ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আপনি যদি পদার্থবিজ্ঞান বা রসায়ন বিষয়ের হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এসএমএসটি ব্যাখ্যা জানার জন্য আমরা প্রথমেই যে বিষয়টি জেনে নেব সেটি হয়েছে, আপনি পদার্থ বা রসায়ন বিষয়ে যদি অনার্স করে থাকেন বা পদার্থ ও রসায়ন বিষয় সহ যদি বিজ্ঞান বিষয়ের কোনো বিষয়ে আপনি অনার্স করে থাকেন তাহলে আপনি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বা রসায়ন অথবা সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানে আবেদন করতে পারবেন। তো আমরা প্রথমেই জেনে নেব বিষয় কোডগুলো। অর্থাৎ এখানে আমরা যে বিষয়গুলো ভুল করে থাকি সেটি হয়েছে আমরা কারিগরি শাখা এবং জেনারেল স্কুল এক করে ফেলি বা গুলিয়ে ফেলি। আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আপনার সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান অথবা সহকারী শিক্ষক রসায়ন এই দুটি পদ হচ্ছে কারিগরি শাখার জন্য, আর সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এই বিষয়টা হচ্ছে জেনারেল স্কুলের জন্য। তো প্রথমে আমি বিষয়কোডগুলো দেখে নেব। সেটি হচ্ছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বিষয় কোড 319। একইভাবে সহকারী শিক্ষক রসায়ন বিষয় কোড হচ্ছে 320। আর জেনারেল স্কুলের জন্য আপনার সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এর বিষয় কোড হচ্ছে 332। এবার আমরা এসএমএস এর ব্যাখ্যাটা জেনে নেই। তো বন্ধুরা, শুরুতেই আমরা এসএমএসটি পড়ে নেব। এখানে বলা আছে এনটিআরসি ইনফো 18th এক্সাম রোল। আমি এখানে রোলটি হাইড করে দিয়েছি। সাবজেক্ট কোড 319, সাবজেক্ট নেম ফিজিক্স। ইনস্ট্রাকশন ফর রিটেন এক্সাম ইজ ইয়োর টাইপ অফ ইনস্টিটিউশন জেনারেল অ্যান্ড সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স কোড 332। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটি আপনাকে দেওয়ার অর্থ হয়েছে এর আগে ভৌতবিজ্ঞান এবং সহকারী শিক্ষক পদার্থ ও রসায়ন এই দুটি প্রার্থীরা এক করে ফেলছিল। তো সেজন্য ব্যাপক ঝামেলা হয়েছে। আর যেহেতু এবার আপনার সম্পূর্ণভাবে আপনাদের জন্য সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান যে পদটা আছে এই পদটার জন্য সিলেবাস পরিবর্তিত হয়েছে। সেখানে 50 মার্কের পদার্থবিজ্ঞান থাকবে এবং 50 মার্কের লিখিত অংশ রসায়ন বিষয়েরও থাকবে। অর্থাৎ পদার্থ থেকে 50 এবং রসায়ন থেকে 50 দুইটা সম্মিলিতভাবে 100 মার্কের আপনাদের পরীক্ষা হবে। তাই এই বিষয়টি সম্পূর্ণ নতুন একটি বিষয় এবং সিলেবাসটি সম্পূর্ণ নতুন, তাই এর কোডটিও নতুন। সেই কোডটি হচ্ছে 332। আর এই কোডধারী পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এসএমএস দ্বারা মানে তাদেরকে সতর্ক করা হয়েছে যে আপনার কোডটি 332। এইটার দুইটা কারণ। প্রথমত, আপনি যাতে কোডটি ভুল না করেন 332, 1 নাম্বার এইটের জন্য। আর দ্বিতীয়ত হলো আপনি যে জেনারেল শাখার আপনার যে ফিজিক্যাল সায়েন্স কোড 332 এই বিষয়টি আপনাকে অবহিত করেছে। আর এছাড়া যারা কারিগরি শাখার জন্য সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান অথবা সহকারী শিক্ষক রসায়ন তাদের বিষয় কোডের কোনো চেঞ্জ নেই। অর্থাৎ সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান যারা তাদের বিষয় কোড 319 এবং সহকারী শিক্ষক রসায়ন যারা তাদের বিষয় কোড 320। তো বন্ধুরা, এই ছিল এসএমএসটির ব্যাখ্যা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা কোনো কিছু জানার যদি থেকে থাকে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই মতো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।